প্রথম যেটা মডেল পড়েছে একটা এক্সক্লুসিভ শাড়ি। এই এক্সক্লুসিভ শাড়ি কেন জানেন তো? কারণ কিছু শাড়ি কাঁথাতে আমরা চাইলেও কিন্তু রিমেক করতে পারি না। কারণ কি বলুন তো, সময়ের অভাব। আর এখন কারিগর কিন্তু তাদের ইচ্ছে মতো শাড়ি সেলাই করে, তাই তাদের ইচ্ছের বিপরীতে কিন্তু আমরা গিয়ে কখনো কোনো শাড়ির ডিজাইন করতে পারি না। তাদের ইচ্ছে হলে তবেই তারা সেই শাড়িগুলো কিন্তু সেলাই করে। তাই এই সবুজ শাড়ি যেটা মডেল আজকে পড়েছে, এই জন্যই এক্সক্লুসিভ, যেটা একবার যে কিনে নেবেন তারপরে কিন্তু আর এটা আমরা বানাতে পারবো না আপাতত। আচ্ছা, দ্বিতীয় শাড়ি যেটা বাটারফ্লাই, এটাও দেখুন ব্লাউজটা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট করেছি রামা গ্রিনের সাথে ব্লুয়ের। আর পুরো শাড়িতে কিন্তু কার্পেট কাঁথা, এই যে প্রজাপতির পাখনাটা ব্লু অ্যান্ড হোয়াইট, এটাও কার্পেট কাঁথা, মানে পুরো শাড়িটাতেই কার্পেট কাঁথার কাজ রয়েছে। আর এই যাচ্ছে একটা অসাধারণ ব্লাউজ, যেটার পিঠটা পুরো অল ওভার। আর ফাঁকেই বলে রাখি, আমরা কিন্তু কলকাতা এক্সিবিশনে আসছি, অগস্টের এক্সিবিশন 29 অগস্টে আসছি যোধপুর পার্কের নারী সেবা সংঘে একটা দিনের জন্য আবারও এক্সিবিশন, অগস্ট মাসের এক্সিবিশন। হ্যাঁ, এই মানে বর্ষার যে এক্সিবিশন, তার মজাই কিন্তু আলাদা। ভয় তো থাকে যে খুব যদি বৃষ্টি নেমে যায় তাহলে কলকাতার মানুষেরা কি করে আসবে আমাদের এক্সিবিশনে, কিন্তু তারা কিন্তু প্রতিবার আমাদেরকে ভুল প্রমাণ করেছেন। এই যতই বৃষ্টি হোক, যত সমস্যা হোক, আমরা যেমন বোলপুর থেকে আপনাদের জন্য ছুটে ছুটে গেছি প্রত্যেকটা বাধা উপেক্ষা করে, সেরকম কলকাতার আমাদের প্রিয় মানুষগুলোও কিন্তু চলে আসে নকশি কাঁথার টানে। দেখুন, এই শাড়িটাও কিন্তু অপূর্ব সুন্দর একটা শাড়ি, এক্সক্লুসিভ শাড়ি। এটার প্রাইস চলে যাবে 17,750 রুপিস, 17,750। এর পরের শাড়িটা দেখাই, এটা দেখাচ্ছি ব্ল্যাকে বিষ্ণুপুরি কাতান সিল্কে পলাশ, অল ওভার পলাশ। আগের যে পাখি শাড়ির ডিজাইনটা ছিল ওটা কিন্তু তসরে ছিল, আর মডেল যে শাড়িটি পরে আছে ওটা কিন্তু সিল্কে। আচ্ছা, এইবার পলাশটা নিয়ে একটু কথা বলি। এই পলাশটা হচ্ছে পিওর বিষ্ণুপুরি কাতানে, অল ওভার ডিজাইন রয়েছে। এটারও প্রাইস চলে যাচ্ছে 13,650। যেহেতু এটা পুরোটাই অল ওভার কাজ রয়েছে, তার এই সৌন্দর্য কিন্তু কাউকে কেউ হার মানাতে পারবে না, এতটাই সুন্দর। এটা ক্লোজ আপে দেখে নিয়েছেন তো সেলাইটা, কারণ কাঁথা সবসময় দেখে নেবেন ক্লোজ আপ, কারণ ছবিতে এক লাগে। তাই আমরা চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা শাড়ি ক্লোজ আপ, ব্যাক এবং কোনটা কার্পেট কাঁথা, কোনটা মিনাকারি কাঁথা, সবটা দেখিয়ে দিতে। এই যাচ্ছে পুরো অল ওভার কাজটা, সুন্দর না? ভীষণই সুন্দর। এটা কিন্তু একদমই জেট ব্ল্যাক। পরের শাড়িটায় আসি, পরের শাড়িটা দেখেও কিন্তু চোখ কিন্তু আটকে যাবে। আর আজকের ভিডিওর যে শেষ শাড়িটা, সেই অবধি দেখতে হবে, প্রত্যেকটা শাড়ি থাকবে কিন্তু ডিফারেন্ট। পরের শাড়িটা একটু দেখুন, একদম নতুনত্ব করেছি আপনাদের জন্য, আপনাদের মতো করে। পিওর গাছি বাই গাছি তসরে রয়েছে এটা। এটা কিন্তু পুরোটাই গুড়ি কাঁথার কাজ, আর বডিটাতে পুরো কার্পেট কাঁথার কাজ। এই দুটোকে একসাথে যদি খুব সুন্দরভাবে এবং খুব বুদ্ধি করে যদি প্লেস করা যায়, সেই জায়গাটাই হচ্ছে আসল কেরামতির জায়গা, যে কোন জায়গাটাতে আমি গুড়ি কাঁথা করবো আর কোনখানটাতে কার্পেট কাঁথা। দেখুন, এখানে বডিতে যে পদ্ম ফুলটা রয়েছে সেটা পুরো কার্পেট কাঁথা, আর পুরো শাড়িটা জুড়ে কিন্তু গুড়ি কাঁথার কাজ রয়েছে। আর সে কারণেই শাড়িটা এতটা সোবার এবং ইউনিক হয়ে দাঁড়িয়েছে। আমি ক্লোজ আপ ভিউ নিশ্চয়ই দেখাচ্ছি আপনাদের, জাস্ট দেখুন, অপূর্ব সুন্দর সেলাই। এই যাচ্ছে পুরো শাড়িটা, ঠাসা কার্পেট কাঁথার সাথে গুড়ি কাঁথা। যতক্ষণ না এইসব শাড়িগুলো আপনারা ক্লোজ আপে দেখতে পাচ্ছেন, আমার তো মন ভরে না যে আপনাদেরকে ঠিক দেখাতে পারলাম কিনা। কারণ আমি বানাই যে চিন্তাভাবনা, যে কি বলবো, যে প্ল্যানিংটা আমার থাকে একটা শাড়ি তৈরির পিছনে, যে ওয়ার্কটা থাকে, যে স্টাডিটা থাকে, সেটা তখনই সাকসেসফুল হয় যখন সেটা আপনাদের ভালো লাগে এবং আপনাদের ওয়ার্ড্রবে চলে যায়। জাস্ট দেখুন, কারণ অনেকেরই আলমারিতে নকশি কাঁথা কিন্তু অনেকটা জায়গা নিয়ে ফেলেছে অন্যান্য শাড়ির থেকে। এটা আবার খুব বেশ কিছু বছরের অভিজ্ঞতায় বলছি। লাস্ট শাড়িটা দেখুন, একদম জেড ব্ল্যাকের মধ্যে পিওর গাছি বাই গাছি তসরে। এটাও কাঁথা। অনেকেই হয়তো ভাবছেন যে এটা কাঁথা নয়, বাট ইটস স্টিল আ হ্যান্ড
কাঁথা স্টিচ, এটা কমপ্লিটলি কাঁথায় রয়েছে, কোথাও কিন্তু কোনো প্রিন্ট নেই, পুরোটাতেই আমরা একদম গুড়ি কাঁথা এবং কার্পেট কাঁথার কাজ করেছি। এবং কি ইন্টারেস্টিং দেখেছেন ডিজাইনটা, আপনি যখন পরবেন কি যে অন্যরকম লাগবে দেখতে শাড়িটা। আমার মনে হয় এই আসবে, যেরকম সবাই রিভিউতে আমাদের লেখেন যে অনেকেই এসে কাছ থেকে ধরে দেখেন, জানো তানিয়া শাড়িটা আর কি ভালো যে লাগে আমার, তখন মনে হয় যে তোমার থেকে শাড়ি কেনার সার্থকতাটা অন্য লেভেলে, অন্য জায়গায়। শুধু শাড়ি পরবো, শাড়ি কিনবো সেখানে নয়, বা শুধু কাঁথা শাড়ি কিনবো সেটা নয়, একটা ডিজাইনার কনসেপ্টের, তানিয়া তোমার মতো একজন ডিজাইনার যখন কোনো শাড়ি বানায়, হ্যাঁ হয়তো শুনতে আপনাদের মনে হচ্ছে অহংকারের কথা, এটা অহংকারের কথা নয়, এটা ভালো লাগার কথা। এই ভালো লাগাগুলো যদি আজকে আপনাদের শেয়ার না করতে পারি তাহলে মনে হয় অনেক কিছু মিস করে যাব। তাই আপনারা যেভাবে আমাদের সঙ্গে রয়েছেন থাকবেন, আমরা কিন্তু আপনাদের সঙ্গে সবসময় নতুন জিনিস নিয়ে রেডি থাকবো। আবারও আসছি নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। নমস্কার।